হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুভ ক্লাসেস। আজকে আমরা কি করব, ক্লাস 9-এর এই ভিডিওতে ক্লাস 9-এর যে টেক্সট বই রয়েছে ব্লিস, সেই ব্লিস প্রথম চ্যাপ্টার অর্থাৎ টেলস অফ ভোলাস গ্র্যান্ডপা, এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, টেলস অফ ভোলাস গ্র্যান্ডপা, টেলস মানে ছোটো শর্ট স্টোরি ভোলার গ্র্যান্ডপা সম্বন্ধে। সো এটা লিখেছে রাইটারকে, দ্য অথর অফ অ্যান্ড দ্য টেক্সট ইজ মনোজ দাস। তো প্রথমে পড়ি একটু ইংলিশে। মনোজ দাস, born in 1934, is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. This text is an edited version of Das' short story, which narrated Vola's grandpa, hilarious, adventurous scene through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Vola's grandpa provides an element of humor on which the story of hingers. তো এইটার মানেটা আমরা জেনে নিই প্রথমে। মনোজ দাস হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে, একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক যিনি উড়িয়া এবং ইংরেজিতে লেখেন। ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধও লিখেছেন। এই পাঠ্যটি দাশের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলার দাদার উল্লাসিত দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। ভোলার দাদু সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে যার ওপর এই গল্পটার মেন ক্যারেক্টারটা নির্ভর করছে। তো প্রথম লাইনটা থেকে শুরু করি পড়ানো। ভোলা's grandpa and his wife lived at the western end of our village. প্রথম লাইন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলার দাদা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। আর লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোয়েড দেয়ার হার্ট। একটি বড় বোকাল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপরে ছায়া ফেলেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রপ অফ মাঙ্কিস। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রপ অফ মাঙ্কিস। বোকাল গাছটিতে বানরদের একটি ছোট্ট দল থাকতো। তোমরা প্লিজ কাইন্ডলি লাইনগুলোর ওপর হাত দিয়ে পড়ো, এই ভিডিওটা দেখো, যে লাইনটা বুঝতে পারবে না রিওয়াইন্ড করে আবার বাংলা মানেটা শোনো প্লিজ। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রপ অফ মাঙ্কিস। বোকাল গাছটিতে বানরদের একটি ছোট্ট দল থাকতো। ভোলাস গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলার দাদা এবং তার স্ত্রী এতে কোনো আপত্তি করেনি। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। একদিন চাঁদনি রাতে বা রাতের আকাশে, চাঁদযুক্ত রাতের আকাশে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি ভোলাস গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ ভোলার দাদা বা দাদু বলতে পারো, জোরে কান্নাকাটি শুরু করলো। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের সবাই অবাক হয়েছিল। উই হল্টেড। আমরাও থামলাম। কি হলো রে বাবা? ইনকোয়ারি রিভিলড দ্যাট ভোলাস গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অনুসন্ধানে পরে জানা গেল যে ভোলার দাদা তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড আ টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে শক্ত করে ছেলেটির দুটি আঙুল চেপেও ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেও পারেননি কখন সেই আঙুলগুলির পিছলে গিয়েছিল। ভোলাস গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদা আগের মতো চালিয়েই যাচ্ছিলেন, মানে হেঁটে যাচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলাস গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপরে কেউ ভোলা দাদাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি ধরে আছেন। তো হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তিনি তার নাতির কথা স্মরণ করলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। মাই ফাদার চুজ টু শার্প-আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলাস গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুজন ধারালো চোখের, মানে তীক্ষ্ণ চোখের লোককে বেছে নিয়েছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বেশি খোঁজাখুঁজি না করেই নাতিকে পাওয়া গেল শেষ পর্যন্ত, ভোলার দাদুর নাতিকে, ভোলাকে। নেক্সট ভোলাস গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে খুঁজে পেল কিছু খোঁজাখুঁজি না করে। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিলেন গরুর পেটের নিচে। নেক্সট প্যারা কি? আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলার গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু আমার বাবা সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা ছিল একটি বৃষ্টিবহুল বিকেলে।
Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলার দাদা উত্তেজনায় উন্মত্ত হয়ে হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন। They were burying a large box under one of the sand dunes on the sea shore by our village. তারা আমাদের গ্রামের পাশের যে সমুদ্র তীরের বালির একটা ঢিলার নিচে একটি বিশাল বাক্সে কবর দিচ্ছিল, মানে পুঁতে রাখছিল। At once, father and his friends started looking for the hidden treasure. দাদুর বাবার কথা শুনে আমার বাবাও সেইখানে গিয়ে খুঁড়তে শুরু করলো। সাথে সাথে বাবা ও তার বন্ধুরা লুকানো ধন সন্ধান করতে শুরু করেছিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো এসেছিল। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়ালও গর্জন করছিল। হ্যাঁ, আ প্যাক অফ জ্যাকেলস মানে শিয়াল, ওয়ার হাউলিং গর্জন, হাউলিং মানে হচ্ছে শিয়ালের ডাক, শিয়ালগুলো গর্জন করতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাত। At this point of time, Bhola's grandpa confessed that there was no real treasure. ঠিক এই সময়ে ভোলার দাদা স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন ছিল না। It was all a dream which he had during his midday nap. মধ্যাহ্নের ঘুমের মধ্যেই তিনি এই স্বপ্নটা দেখেছিলেন, সেটাই তাদেরকে শেয়ার করেছিলেন। তারা ভেবেছিল সত্যিকারের। Once Bhola's grandpa had a great adventures in the সুন্দরবনস, একবার ভোলার দাদা সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। সো এটা ভোলার গ্র্যান্ডপা রিলেটেড একটা স্টোরি, ভোলার গ্র্যান্ডপা সম্বন্ধে বলছে যে তিনি কতটা হাস্যকর ছিলেন। হ্যাঁ, নেক্সট, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি নেমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন। সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনে ঘন জঙ্গলে অবাধে বিচরণ করতো, এটা সত্যি কথা। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করতো, বিশেষত সূর্যাস্তের পরে একসাথে। ওয়ান ইভিনিং ভোলাস গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এক সন্ধ্যায় ভোলার দাদা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ তার পিছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের গর্জন শুনতে পেলেন। এটা ওদেরকে গল্প বলছে। ভোলাস গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলার দাদা মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টিটা দেখতেও পেলেন, এটাও বলছে ওদেরকে। ভোলার গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলার দাদা সঙ্গে সঙ্গে নিকটে একটি বটগাছের ওপরে, বেনিয়ান ট্রি মানে কি বটগাছ, বটগাছের ওপরে উঠে গেলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘ গর্জন করে প্রায় 100 বার গাছটি প্রদক্ষিণ করেছিল। মনে মনে মানে উনি আর কি গল্পটা বলছে ওদেরকে। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বাস উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপরে চোখ না সরিয়ে এটি একটি ঝোপের নিচে স্থির হয়ে সে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি নামার সঙ্গে সঙ্গে বনটি অন্ধকার ও নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলার দাদা শুনতে পেলেন শুকনো পাতায় বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে বা নাড়াচ্ছে লেজটাকে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ভোরে ভাঙলো ঘুঘুর কুজনে, মানে ঘুঘুর ডাকে তার ঘুম ভাঙলো ভোরবেলা। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদা নিচে নামলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। কিছু দূরে একটি ঢিবির ওপরে ছিল একদল পুরুষ, তাকে দেখছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদা সেই ঢিপিতে আরোহণ করলেন এবং প্রথম লোকটিকে যাকে তিনি দেখলেন তাকে পান করার জন্য জলের অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি বাঘকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড। সে খুবই হতবাক হয়েছিল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলার গ্র্যান্ডপা। আপনার রহস্যটি কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ থেকে হেঁটে পার হয়ে আসলেন, এটি কিছু করলেও না? তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসাও করেছিল। দ্য টাইগার স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়াইং। বাঘটি তার অঙ্গগুলিকে প্রসারিত করছিল আর হাই তুলছিল, যেরকম করে আর কি বাঘ আওয়াজ করে। দেন ভোলার গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলার দাদা বাঘের কথা স্মরণ করে তাকালেন। ভোলার গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলার দাদা ভয়ে প্রায় তার হুঁশ হারিয়ে ফেলেন। হি রান ব্যাক হোম। তিনি ছুটে গেল বাড়িতে ফিরে আসেন। হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্ধ শতাব্দী পরে ভোলার দাদা 95 বছর বয়সে এক সকালে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের
বৃদ্ধা স্ত্রী বিলাপ করেছিলেন। সি সেইড উইথ আ সাই, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ আ ফরগটেন টু ব্রিথ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতেই ভুলে গেছে হয়তো। আমরা আজকে এই গল্পের লেসন 1 টেলস অফ ভোলাস গ্র্যান্ডপার প্রথম যে মানে গল্পের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করলাম, প্রথম এটা নিয়ে আলোচনা করলাম। লেসন 1-এর পুরোটাই বলতে গেলে পুরোটাই আলোচনা করেছি দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। সো আমরা এখান থেকে দুটো ওয়ার্ড নেস্ট বা দুটো ওয়ার্ড মিনিং জানতে পারছি, যেটা হচ্ছে স্যান্ড ডিউনস মানে হচ্ছে স্মল হিলস অফ দ্য স্যান্ড ফর্মড বাই দ্য ওয়াইল্ড। হ্যাঁ, আরেকটা মানে হচ্ছে কি বি ওয়াইল্ডার্ড, কনফিউজড। বি ওয়াইল্ডার্ড মানে হচ্ছে কি কনফিউজড, যেটা মানে না বুঝতে পারা কিছু। তো আমরা এখান থেকে মানেটা, বাংলা মানেটাও বলে দিলাম, সব কিছু বলে দিলাম। এবারে লেসন 1-এর নেক্সট ভিডিওতে আমরা কোনো এক ভিডিওতে এই ইংলিশ ক্লাস 9-এর লেসন 1 মানে এক্সারসাইজ 1টা নিয়ে টিক মার্ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, গ্রামার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হলো। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, আর প্লিজ ক্লাস 9-এ যারা পড়ো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। তোমাদের আশা করছি সাহায্য হবে, অনেক হেল্প হবে অনেক। আর তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে টেলস অফ ভোলাস গ্র্যান্ডপা পুরোপুরি বাংলায়, একদম বাংলায় বর্ণনা করে দেওয়া, লাইন টু লাইন ধরে ধরে। তো এরকম আশা করছি কে করবে জানি না, আমি করে দিলাম তোমাদেরকে। তোমরা প্লিজ শেয়ার করে দিও কিন্তু।